নমস্কার বন্ধুরা, আজকে কথা বলবো রসুন নিয়ে। এটি আমাদের একটি মূল্যবান মশলা। আমরা মাছ মাংস যাই রান্না করি না কেন, সেখানে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে দিয়ে তাকে একেবারে ঘন্ট করে তেল দিয়ে পুড়িয়ে বিষ তৈরি করে ফেলি। আমি এই বিরুদ্ধেই কথা বলবো যে বিষ করে রসুনকে ব্যবহার করবেন না। রসুনের কাজ রসুনের থেকে নিন, পেঁয়াজের কাজ পেঁয়াজ থেকে আলাদাভাবে নিন, আদার কাজ আলাদাভাবে নিন। তাতে নতুন করে আপনি খাদ্য গুণকে আপনার মতো করে আপনার শরীরকে দিতে পারবেন। আর তা না হলে তিনটেকে একসঙ্গে তেলে ভেজে বিষ তৈরি করে আপনি আপনার শরীরে মুখরোচক করে দিচ্ছেন। এটি কিন্তু আপনার রসুনের কাজ আপনি আলাদা করে পাবেন না, পেঁয়াজের কাজও পাবেন না, আদারও মূল্যবান কাজ আপনি শরীরে কোনোভাবেই উপলব্ধি করতে পারবেন না। আমি বলছি রসুনের মতো করে আলাদা করে ব্যবহার করুন। বিশেষ করে যাদের বয়সটা 40, 45, 50-এর উপর দিকে চলে যাচ্ছে, তাদের যে শারীরিক অক্ষমতা, এই অক্ষমতাটাকে দূর করে ক্ষমতাবান হওয়ার জন্য রসুনের বিকল্প নেই। বন্ধুরা, রসুনকে সুন্দর করে ব্যবহার করুন। প্রচুর ভিটামিন রয়েছে, যে ভিটামিনগুলো নতুন করে চার্জ করে নিতে পারবেন আপনার শরীরে। আর এই ভিটামিনের অভাবেই আপনার শারীরিক অক্ষমতা, দুর্বলতা যাই বলুন না কেন, আপনার অনিচ্ছা, খাচ্ছেন খাওয়া দাওয়া করছেন কিন্তু কোথাও যেন গিয়ে আপনার দুর্বলতাটা প্রকাশ পাচ্ছে রাত্রে। অর্থাৎ সেই দুর্বলতাটাকে কাটাবার জন্য রসুন হলো মহৌষধ, যেটা ভারতীয় ভেষজ চিরঞ্জীব বনৌষধিতে বারবার উল্লেখ রয়েছে। তাই বন্ধুদের বলবো, রসুনকে ঠিকভাবে ব্যবহার করুন। 2 কোয়া রসুন নিন, একটু হাতে করে চিপকে নেবেন। হ্যাঁ, তার আগে ভালো করে ধুয়ে নিন, ছাড়িয়ে চিপকে নিয়ে দুধে দিয়ে একটু ফুটিয়ে নিন, 1 কাপ দুধ। আর দুধ দিয়ে যখন রসুন দিয়ে যখন দুধ খাবেন, তখন কিন্তু সেই দুধে আর গ্যাস হবে না, এটা জেনে রাখুন। অতএব গ্যাস হবার ভয় নেই। 1 কাপ দুধ নিন, তাতে 2 কোয়া রসুনকে চিপকে ফুটিয়ে নিন, আর দুধটা হালকা গরম থাকতে রাত্রে শোবার আগে এই দুধটিকে খেয়ে নিন। 2 সপ্তাহ 3 সপ্তাহ খান এবং এটা নিয়মিত খেতে থাকবেন। 2-3 সপ্তাহ পর থেকে কিন্তু আপনি অনুভূতিতে পাবেন, আপনি সক্ষম হচ্ছেন, এটা বুঝতে পারবেন, আপনি ফিল করতে পারবেন আপনার বিবাহিত জীবনকে আপনি নতুন করে উপভোগ করার এবং ইচ্ছে, এটি যথেষ্টভাবে আপনার শরীরে আপনি ফিল করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, রসুনকে এই জন্যেই বলা হয় মর্ত্যের অমৃত। এই অমৃতকে অমৃতের মতো ব্যবহার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। কিছু জানতে হোয়াটসঅ্যাপ করবেন। নমস্কার।